মাছ এরকম হাজার হাজার মাছ এভাবে পড়ে আছে। মাছ ধরার লোকের অভাব ছিল এবং এখানে যারা ছিল সবাই অন্য কাজে ব্যস্ত ছিল, যার কারণে আমাদের প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লস হয়েছে। একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যথাযথ সময়ে মাছ না ধরা। এভাবে যেখানে সেখানে চিংড়ি মাছ, তারপর তেলাপিয়া, তারপর ট্যাংরা মাছ এভাবে যেখানে সেখানে মরে পড়ে আছে। সবাই অন্যদিকে ফোকাস ছিল। অন্যদিকে ফোকাস থাকা বলতে যেটা বোঝাচ্ছি, মেন ঘেরের পাশে যে পুকুরগুলা থাকে, এই পুকুর থেকে মাছ ধরে ওইখান থেকে সেল করতেছিল। কিন্তু ঘেরের আশেপাশে যে পানি ছিল, এই পানির ভিতরে যে এত মাছ ছিল কেউ খেয়াল করেনি। খেয়াল না করার কারণ, এই একটাই কারণ, সেটা হচ্ছে ঘেরের আয়তনের তুলনায় এখানে মানুষ একদম কম। মাত্র 4 থেকে 5 জন লোক যদি 45 বিঘা জমির উপর একটা ঘের নিয়ন্ত্রণ করে, সেটা আসলে ইম্পসিবল। এমন পরিস্থিতিতে আমাদের এত বড় ক্ষতির সম্মুখীন আমরা হই। ঘেরের আসলে এই যে ক্ষতিটা, এটা অপূরণীয় একটা ক্ষতি। আমাদের শহরের মানুষ গ্রামে গিয়ে যদি ঘের করতে চায়, মাছের ঘের বা চাষাবাদ, কৃষিকাজ, আসলে ফার্স্ট টাইম এ ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তার অন্যতম কারণ হচ্ছে যথাযথ প্রশিক্ষণ না নেওয়া মানুষের। গ্রামে গেলে আবার একটা ব্যাপার হচ্ছে, 10 জনে বুদ্ধি দিবে, 10-12 জন বুদ্ধি দিবে এবং সে বুদ্ধি মোতাবেক কাজ করতে গেলে এই পরিস্থিতির শিকার হতে হয়। এখানে যারা মাছ ধরতে আসে তাদেরও আগ্রহ কম। তারা এই যে দেখা যাচ্ছে মাছ একটা ধরতেছে তো ধরে, হ্যাঁ, এবং সকাল 8টা 9টার দিকে এসে 1টার ভিতরে এরা সবাই ক্লোজ করে ফেলে। এরপরে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পানি গরম হওয়ার কারণে এই মাছগুলা, যেহেতু পানি তো কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে এখানে যখন মাছ থাকবে, সব মাছ তো ওঠানো সম্ভব না, তখন এই মাছগুলো মরে থাকে। আর আমার এই ঘেরের আসলে মানে সব থেকে এখানে লাভজনক আশা যেটা থাকে, সেটা হচ্ছে গলদা চিংড়ি। এই গলদা চিংড়িগুলো সামান্যতম পানি যদি গরম হয়, তখন ওদের অবস্থা খারাপ হয়ে যায়, হ্যাঁ, টিকে রাখা কষ্ট হয়ে যায়। তো পানি গরম হওয়ার কারণে আমরা এদিকে মাছ ধরতেছি, আর ওই ঘেরের ওই লাস্ট মুহূর্ত আর কি, যেটা ওইখানে যখন পানি কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে এই মাছগুলা একদম মরে পানিতে পড়ে আছে। তো আমি কি করি, আমি এখানে হাঁটতে একটা ক্যামেরা নিয়ে আসি ছবি তোলার জন্য। যখন এখানে অনেক বক পাখি এসে পড়তেছে, বকের ছবি তুলবো, তো আমি এখানে এসে দেখি যে ঘেরের পাড়ে যেখানে পানি কমে গেছে, এখানে বড় বড় চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এগুলা আর কি পড়ে আছে। আমি তখন আর কি ওদেরকে ইনফর্ম করার পর ওরা সবাই এদিকে আসলো। এসে এগুলা দেখে তো সবার মাথায় হাত, এবং যথাযথ চেষ্টা করলো কিভাবে মাছ ধরে আর কি ওঠানো যায়। কিন্তু আসলে এটা আদৌ সম্ভব না। এত বড় ঘের যদি 20 জন হয় তাহলে সম্ভব। এদের পলিসি আসলে ভুল ছিল, ভুল থাকার কারণেই এই ক্ষতির সম্মুখীন হতে হলো। ঘেরের আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘের আসলে যাদের কাছে দেওয়া ছিল, যারা এগুলো মেনটেন্স করবে, তারাই আসলে ভুলটা করছে। আমাদের তো যা বলছে আমরা সেটাই করি। আমাদের বোঝার আসলে ভুল, এটাও বললে ভুল হবে, কিন্তু তাদের অবহেলা, একঘেয়েমি, এই ধরনের কারণে আমাদের ঘিরে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা মাছের ক্ষতি হয়। এবং এখানে কয়েক গ্রাম মাছ ফেলে ফেলে দিয়েছি এখান থেকে। তো যাই হোক, আসলে কিছু করার নেই, আল্লাহ যেটা তাকদিরে রেখেছিল সেটাই হয়েছে। এর থেকে তো আসলে কিছু করার নাই। আল্লাহ যেটা তকদিরে রেখেছিল ওটা সেভাবেই আসছে। ঘেরে মানুষের সফলতা আসে না কেন? অনেক ধরনের কথা মানুষের কাছ থেকে ছোটবেলা থেকে শুনি, যে পানির তলের মাছ দিয়ে আসলে ব্যবসা করে বড় হওয়া কঠিন। কিন্তু আসলে যথাযথভাবে যদি মাছের ঘের করা হয়, সঠিক টাইমে যদি খাবার দেওয়া হয়, তাহলে আসলে ঘের থেকে লাভ করা সম্ভব, এবং ভালোই লাভ করা সম্ভব। এখানে মানে যখন চিংড়ি মাছগুলো মারা যায়, মানে আমাদের তো আসলে হওয়া সম্পদ আমরা হারিয়ে ফেলছি। এখানে এত চিংড়ি মাছ হয় যে 2 হাত দিয়ে, মানে একটা একটা করে উঠানো না, এখানে 2 হাত দিয়ে চিংড়ি মাছ উঠাইছে। এবং চিংড়ি মাছ যখন নরম হয়ে যায়, তখন এই চিংড়ি মাছের কোনো ভ্যালু থাকে না। তো চিংড়ি মাছ উঠিয়ে এই চিংড়ি মাছগুলো আলাদা করে ফেলে দিতে হয়েছে। আসলে এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না।
যে মানুষ সাধারণত মাছের ঘেরে চিংড়ি মাছ করতে পারে না, খুব সেন্সিটিভ মাছ, সামান্যতম প্রবলেম হলে, ঘেরে ভাইরাস লাগলে, খাবারের প্রবলেম হলে, তারপরে পানি যদি সামান্যতম নষ্ট হয়ে যায় তো এই মাছটা সাধারণত মারা যায়, হারিয়ে যায়, মানে ওদের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। সেখানে আমাদের এইরকম এত সুন্দর এত সুন্দর মাছ হইল, কিন্তু সেই মাছ আমরা আসলে রাখতে পারলাম না, শেষ সময়ে একেবারে মাছটি উঠাইতে পারলাম না। এটা আসলে আমাদের ভুল ছিল, এবং আমাদেরকে যারা গাইড করে তাদের মেন ভুল ছিল, তাদের কমান্ড ঠিক ছিল না, যার কারণে আমরা এত সুন্দর এবং এত মাছ আমরা হারিয়ে ফেললাম। চিংড়ি মাছ আছে কিছু, তাই না? যা বেশি ছিল ওই সাইডে তাই ঠান্ডা পানি ভিতরে একজনের দিকে কোথায় নেই, ওই যে ধরতেছে, ওই যে ওজের ভাই, ওই যে ওজের ভাই ধরতেছে, ওজের ভাই, ওজের ভাই, এই বার্থডে যে বাগদা চিংড়িগুলো আছে এগুলো মনে হয় খুঁজে নেওয়া ভালো, তাই না? খাল কি ওই লোক করে? ওই লোক কি খাল করে?